আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সেভ টুল ১ বছরের অ্যাক্টিভেশন কিভাবে নিতে হয় তার কমপ্লিট একটা প্রসেস। তার জন্য আমাদের প্রয়োজন হবে নাম এবং ইমেইল এবং পাসওয়ার্ড। ৩ টা জিনিস আমাদের প্রয়োজন হবে। এখন অ্যাক্টিভেশন নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে ব্রাউজারে। ব্রাউজারে এসে টাইপ করতে হবে gsmalo লিখে এন্টার করব। আমাদের সামনে GSM Allo ওয়েবসাইটটি চলে আসবে। আসার পর প্রথমে আমরা আমার অ্যাকাউন্টটা আমি লগইন করে নিব মেইন আইকনে ক্লিক করে। যদি আপনার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করে নেবেন। যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তাই আমি লগইন করে নিচ্ছি। লগইন হওয়ার পর এখান থেকে সার্চ বারে এসে টাইপ করব সেভ টুল 12 মান্থ। সেভ টুল 12 মান্থ লেখার পর আপনাদের সামনে সেভ টুলের কিছু সার্ভিস চলে আসবে। আসার পর এখান থেকে সেভ টুল 12 মান্থ নিউ অ্যাক্টিভেশন এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে আসার পর এখানে কিভাবে টুলটি অ্যাক্টিভেশন নেবেন সম্পূর্ণ লেখা আছে। এই পদ্ধতি অনুসরণ করে আমরা এই টুলটি অ্যাক্টিভেশন নেব। দেখি আমরা এখানে কি লেখা আছে। যেভাবে সেভ টুল 12 মাসের জন্য অ্যাক্টিভেশন করবেন। সেভ টুল 12 মাসের অ্যাক্টিভেশন করতে প্রথমে সেভ টুলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। নিচের খালি ঘরে সেভ টুলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনকৃত ইমেলটি দিয়ে অর্ডার করুন। তো প্রথমে আমাদের সেভ টুলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য এই লেখাটার উপর আমরা ক্লিক করব, সেভ টুল লেখাটার উপরে। তারপর আমাদের সামনে সেভ টুলের ওয়েবসাইটটি চলে আসবে। এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করব। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে নেব। সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে একটা টিক মার্ক দিব এবং আই এম এ নট রোবটে ক্লিক করব। এখন এই যে ইমেলটা দিয়েছি এটা দিয়ে কিন্তু আমাদের অ্যাক্টিভেশন নিতে হবে। তো এটা আমার মনে রাখতে হবে আর এটা দিয়েই আমার লগইন করতে হবে। তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাক্টিভেশন নেব। অ্যাক্টিভেশন নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে GSM Allo ওয়েবসাইটে। আসার পর এখান থেকে নিচে যাব। এখানে ইমেলটি দিতে হবে। যে ইমেলটি দিয়ে আমি সেভ টুলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছি সেই ইমেলটি আমি এখানে দিয়ে দিব। এবং আপনারা যদি রেজিস্ট্রেশন করতে না পারেন সেভ টুলের ওয়েবসাইটে তাহলে এখানে লিখে দিবেন নান রেজিস্ট্রেশন এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। নান REG পাস এরকম দিয়ে পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। তো এভাবে দিয়ে অ্যাড টু কার্ট এবং পরবর্তী ধাপ অনুসরণ করে আপনি যদি অর্ডার করে দেন তাহলে আপনার অর্ডারটি হয়ে যাবে এবং আপনাকে একটা অ্যাকাউন্ট করে অ্যাক্টিভেশন দিয়ে দেওয়া হবে। যদি আপনি অ্যাক্টিভেশন করে থাকেন তাহলে এখানে কিছু লেখার প্রয়োজন হবে না। আপনি এখানে ইমেলটি দিয়ে অ্যাড টু কার্টে ক্লিক করে দিবেন। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে নিচ থেকে চেক আউটে ক্লিক করে দিব। তারপর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। আসার পর এখান থেকে একটু নিচে যাবেন। এখান থেকে আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য ৩ টা সার্ভিস দেওয়া আছে বিকাশ, রকেট, নগদ। যেকোনো একটি দিয়ে পেমেন্ট করতে পারবেন। আমি বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। বিকাশ সিলেক্ট করার পর এখান থেকে আমাদের সেন্ড মানি করতে হবে এই নাম্বারে। কত টাকা সেন্ড মানি করব? এখানে যেই টাকাটা দেওয়া থাকবে এই টাকাটা আমাদের সেন্ড মানি করে দিতে হবে। তো আমি এই টাকাটা সেন্ড মানি করে দিচ্ছি। আমার সেন্ড মানি করা হয়ে গেলে আমি যেই নাম্বার থেকে সেন্ড মানি করেছি এই নাম্বারটা আমি এই জায়গায় দিয়ে দিব এবং সেন্ড মানি যে করেছি তার একটা ট্রানজ্যাকশন আইডি আছে, আইডিটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে একটু নিচে যাব। এখান থেকে টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিব। আমার অর্ডারটি হয়ে গেছে, আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। এখন অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য মেন আইকনে মাউসটি হোভার করে অর্ডারসে ক্লিক করলে আমরা দেখতে পারবো এই অর্ডারটি কী অবস্থা আছে। প্রথমে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অর্ডার এবং এটা হচ্ছে আমার অর্ডার আইডি, এটা হচ্ছে আমার অর্ডার ডেট এবং অর্ডার স্ট্যাটাস অন হোল্ডে আছে। এবং এই টাকাটা আমি পে করেছি সেভ টুল অ্যাক্টিভেশনের জন্য। 1 থেকে 5 মিনিট কিংবা 10 মিনিট অপেক্ষা করলে আমার এই অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব অর্ডারটি কমপ্লিট হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমরা যদি এই পেজটিতে এসে আবার রিলোড দেই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে ভিউতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আমার অর্ডারটি এই জিমেলে অ্যাক্টিভেশন দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি সেভ টুলটি লগইন করে দেখব সেভ টুলটি লগইন হচ্ছে কিনা। তার জন্য আমি সেভ টুলটি ওপেন করব। এখানে আমার ইউজার নেমটি দিয়ে দিব। তারপর আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব। তারপর যদি আমরা লগইনে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার সেভ টুলটি লগইন হয়ে গেছে। তো এই ছিল সেভ টুল 1 বছর অ্যাক্টিভেশন নেওয়ার কমপ্লিট একটা প্রসেস। gsmallo.com থেকে খুবই সহজে আপনি অ্যাক্টিভেশন নিয়ে নিতে পারবেন এই প্রসেস অনুসরণ করে। আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।